পাবেল মুন্সি এই আমির জমাদ্দারের মাইয়ার গালপাচাই কামড় দিয়েছে, সেই জন্য সেই মাইয়া আত্মহত্যা করার জন্য গলায় পর্যন্ত দড়ি দিচ্ছে। তাদের অত্যাচারে কোনো মেয়েরা ওই এলাকায় নিরাপদ না। পাবেল মুন্সি, বাপের নাম রফিক মুন্সি। এরা কি এলাকায় অনেক প্রভাবশালী? হ্যাঁ, অনেক প্রভাবশালী আত্মীয় স্বজন আছে, কেউ আমলিক করে, কেউ বিএমপি করে। আমলিকের আমলে এই পুরো এলাকা জ্বালাই খাইছে, ওই বেটার টাকা নেছে, জেলও খাটাইছে ওই বেটারে। টাকা না দিলে মামলা ধরাই দিব মেরে। তুমি ছাড়া কেউ আমারে ওনারা তুই জেলও খাটাইছে। তুমি এই সাহিত্য যদি কইতে জান কিছু না, বা ওই ফনিমেটা কইতে হ্যাঁ দরকার নাই, ইসলাম মাস্টার যদি কইতে হ্যাঁ কি শুনরা বাদ দেন, তাই কিন্তু হয়ে যায়। ও 70,000 টাকা নিয়ে খাইছে আমার এই জাহিদ মুন্সি। আমরা কথাবার্তা বলার পরে আমাদের এক ইউপি সদস্য বলতেছে যে তাইলে ওর বাবাই বাড়িতে আছে, ওর বাবার সাথে এই বিষয়টা আর কি আমরা যাই বলি। বলার পর সে কি সিদ্ধান্ত দেয় ওইটা আমরা শুনি। তা আমরা কইতালি চলেন একবার যে সাইডে করে একজনে বলতেছে যে দেখেন উনি এখন মানে বাড়িতে নাই, তারপরে বলতেছে আরেকজনে বলতেছে না আজকে তো মনে করেন শুক্রবার দিন উনি তার অফিসে যায় না, সে বাড়িতেই আসে। তারপরে আমাদের ইউপি সদস্য খেলোয়াড় মেম্বার সাহেব উনি একটা পোলের উপরে উঠছে, এই আর ওনার সাথে সাথে আমি এবার এই দোকানে বলছি যে আমার একটা পান দেয়, লাগে একসাথে ওকে বাড়িতে যাবো। এই এর ভিতরেই দেখছি যে এখানে যাইয়ে মনে করেন এই কপিল ভাই মনে করেন ভাইয়ের মাথায় মনে করেন বাড়িতে বাড়িতে তখন 8-9 জন লোক ছিল। এই যেই পাইপ আছে না ওই যে হ্যাঁ এই যে পাবেল ছিল, তারপর ওই যে ওই ফারুকের ভাই আর কে কে ছিল দেখলে প্রত্যেকেরই ছিল, সবার মনে করেন যেমন নাম জানি না। এরপর বাড়ি দেওয়ার পর মনে করেন আমি ওই জায়গাতে যাইয়া এই যে পাইপটা মনে করেন খাবার দিয়ে ধরছি, আর পাইপটা আমি মেডিকেল পর্যন্ত নিয়ে গেছিলাম গাড়িতে। এই খাবার দিয়ে ধরার পরে তার ভিতরে আইয়া আর একটা বাস লইয়ে মনে করেন ওই জায়গাটায় কোভিড বেরিয়ে মনে করেন বাড়িতে এই একটা বাস দিয়ে এই বাড়ি দেওয়ার পর ওই জায়গায় শুয়ে পড়ছে। ওই জায়গায় শুয়ে পড়ার পর আমরা আবার এই যে আগে তার বাইরে বাড়ি দিয়েছে ওর বাইরে উঠেই একটা অটোতে ভরছি। এইবারে যে ইউপি সদস্য মনে করেন রানিং যে মেম্বার সালাম করেছি, ওনার কাছে যে ওনার আগে নিয়ে মনে করেন হসপিটালে যান। এরপর আবার কালাম বিশ্বের ওখানে গেছে, ওনারে ওখানে পাড়িয়ে দিয়ে আমরা আবার এই কোভিড বেলি ধরে উঠেই এখানে মনে করেন আইছি। এরপর হেলার মেম্বার এই সাবেক ইউপি সদস্য উনি আবার ওদেরকে মনে করেন লাঠি নিয়ে ধাওয়ানি দিয়েছে, ধাওয়ানি দেওয়ার পর ওরা মনে করেন দৌড়ি গেছে। আমরা এই দুইজন নিয়ে তারপরে আবার মেডিকেলে চলে মূলত জ্ঞানদণ্ড ওরা আমলিকের দোষর, আর ভাই আমলিক করতে আমলিকের আমলে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের হ্যারাস করতে। এবার ওরা নেশা করে, পাবেল নেশা করে লাগাতার টুঙ্কু আসে বাড়িতে টুনিবে বিভিন্নভাবে নেশা করে। ওরা নেশা লাগার জড়িত পাবেল বাজার ব্যবসা করে। যেমন এই স্টেজটা দিচ্ছে পাবেলের বিরুদ্ধে ও একটা স্টেজ দিচ্ছে, পাবেলের নাম মামলা হয়ে যায়, জানে পাইবেন আর ধরাই দেন আপনারা। এই স্টেজটা দেখে ও একটা উল্টো স্টেজটা দিচ্ছে যে শাকিল হুজুর নামে কলঙ্ক জর্মানায় দোয়াই দিয়া ক্যাসিনোর ব্যবসা করে চালায়, মিথ্যা কথা বানোয়াটা দিচ্ছে। শাকিল এই বাজারে বড় ব্যবসায় সবাই জানে, রোজা নামাজ চলাফেরা করে সবসময়। এখন কি আসলে এই অপরাধ করে বাঁচার জন্য কি এই মিথ্যা ওরা অপরাধ করে বাঁচার জন্য মিথ্যা বানোয়াট বিক্রি করতেছে। একটা মানুষের একটা সেন্স একটা মানুষের কিভাবে যে একজন মানুষ প্রত্যক্ষদর্শী যে হাইটে যায়, যে একদম সুন্দরভাবে কথা বলতে পারে, এরকম মানুষের দ্বারা এটা সম্ভব নয়।